ঢাকার যানজটের কথা উঠলেই সবার আগে যে সমাধানের নাম আসে সেটি হলো মেট্রো রেল। প্রতিদিন লাখ লাখ মানুষকে দ্রুত গন্তব্যে পৌঁছে দিচ্ছে এই গণপরিবহন। তবে এবার মেট্রো রেল ব্যবহারকারীদের জন্য আসছে একসঙ্গে দুটি বড় সুখবর। প্রথম সুখবর হলো বহুল প্রতীক্ষিত কমলাপুর মেট্রো স্টেশন চালুর সময়সূচি প্রায় চূড়ান্ত। আর দ্বিতীয় সুখবর, ধাপে ধাপে বাড়ানো হতে পারে মেট্রো রেলের চলাচলের সময়। এই দুটি পরিবর্তন বাস্তবায়িত হলে ঢাকার গণপরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২০২২ সালে চালু হওয়া এমআরটি লাইন ৬ বর্তমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহন করছে। তবে এই লাইনকে দেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ অনেকটাই শেষ পর্যায়ে পৌঁছেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল জানিয়েছে, বিদ্যুৎ, সিগন্যালিং, মেকানিক্যাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কারিগরি কাজের প্রায় ৮৫% ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য, আগামী বছরের মার্চ মাসেই কমলাপুর স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। এর আগে চলতি বছরের ডিসেম্বরে নতুন অংশে পরীক্ষামূলক ট্রেন চলাচল বা ট্রায়াল রান শুরু করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় ৪,১০,০০০ যাত্রী মেট্রো রেল ব্যবহার করছেন। ব্যস্ত দিনগুলোতে এই সংখ্যা ৪,২৫,০০০ও ছাড়িয়ে যায়। শুরুতে এই রুটে প্রতিদিন ৫ লাখ যাত্রী পরিবহনের লক্ষ্য নির্ধারণ করা হলেও কমলাপুর স্টেশন চালু হলে সেই লক্ষ্যমাত্রা আরও দ্রুত পূরণ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। কারণ কমলাপুর শুধু একটি স্টেশন নয়, এটি বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন। দেশের বিভিন্ন জেলা থেকে আন্তনগর কমিউটার ট্রেনে ঢাকায় আসা হাজার হাজার মানুষ এখান থেকেই যাতায়াত করেন। স্টেশনটি মেট্রো রেলের সঙ্গে সরাসরি যুক্ত হলে ট্রেন থেকে নেমেই যাত্রীরা সহজে মেট্রোতে উঠতে পারবেন। একই সঙ্গে গোপীবাগ, কমলাপুর, মান্ডা ও আশেপাশের এলাকার বিপুল সংখ্যক নতুন যাত্রীও যুক্ত হবেন মেট্রো রেলে। ডিএমটিসিএল এর ধারণা, শুধু কমলাপুর স্টেশন চালু হওয়ার কারণে প্রতিদিনের যাত্রী সংখ্যা অন্তত ২০% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এবার আসা যাক দ্বিতীয় সুখবরে। মেট্রো রেলের চলাচলের সময়ও ধাপে ধাপে বাড়ানোর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। সম্প্রতি রাতে মাত্র ২০ মিনিট সেবা বাড়ানোর পরই প্রতিদিন প্রায় ১০,০০০ নতুন যাত্রী মেট্রো রেল ব্যবহার শুরু করেছেন। এতে স্পষ্ট হয়েছে, দীর্ঘ সময় মেট্রো রেল চালু থাকলে এর চাহিদা আরও অনেক বেড়ে যাবে। নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খানের মতে, ভবিষ্যতে যদি মেট্রো রেল সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালানো সম্ভব হয়, তাহলে দৈনিক যাত্রী সংখ্যা বর্তমানের সব হিসাব ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে এই রুটে নিয়মিত ১২ সেট ট্রেন চলাচল করছে। তবে সময়সীমা বাড়ানো হলে ধীরে ধীরে ১৪ সেট ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে। এদিকে শুধু মেট্রো রেল নয়, দেশের পরিবহন অবকাঠামোতেও চলছে বড় ধরনের পরিবর্তন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিচালনার জন্য অভিজ্ঞ জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। মেট্রো রেলের মতো এই প্রকল্পেও জাপানি প্রযুক্তি ও অভিজ্ঞতা ব্যবহৃত হচ্ছে, যার লক্ষ্য আন্তর্জাতিক মানের যাত্রী সেবা নিশ্চিত করা। একই সময় সরকার সারা দেশের রেল যোগাযোগ সম্প্রসারণের পরিকল্পনাও বাস্তবায়ন করছে। এই পুরো রেল নেটওয়ার্কের প্রধান কেন্দ্র হবে কমলাপুর রেলওয়ে স্টেশন। সব মিলিয়ে কমলাপুর স্টেশন চালু হওয়া এবং মেট্রো রেলের চলাচলের সময় বাড়ানোর পরিকল্পনা ঢাকার গণপরিবহন ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে।